দর্শক সবাইকে সালাম এবং শুভেচ্ছা। যে সারাদিন নাগাদ যেই আমরা দেখেছি যে সিটি কলেজ এবং যেই ঢাকা কলেজের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ হয়েছে, বর্তমানে কিন্তু পুরো উত্তাল ঢাকা কলেজ এলাকা এবং সিটি কলেজ এলাকাটা। আমরা দেখছি যে ঢাকা কলেজে যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু সিটি কলেজের অভিমুখে কিন্তু তারা আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন এবং তারা কিন্তু রওনা করছেন, তারা যাচ্ছেন। আমরা দেখছি যে তারা কিন্তু সবাই যাচ্ছেন এবং পুলিশকে উপেক্ষা করে কিন্তু তারা যাচ্ছেন, আমরা দেখছি। এবং পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে, অর্থাৎ পুলিশের সাথে তাদের কথোপকথন হচ্ছে। তারা কি সিদ্ধান্ত নেবেন সেটা এখনও বলা বাহুল্য। মূলত আমরা দেখছি যে পুরো ঢাকা কলেজে যে সকল শিক্ষার্থীরা আছে তারা কিন্তু সিটি কলেজের অভিমুখে তারা কিন্তু আক্রমণ পরিস্থিতি নিচ্ছেন এবং তারা কিন্তু সবাই একত্রিত হচ্ছেন এবং এই পাশে পুলিশ অভিমুখে পুলিশ রয়েছে, তারা কিন্তু যাচ্ছেন। আমরা দেখছি পুলিশকে উপেক্ষা করে কিন্তু তারা যাচ্ছে। দর্শক, তারা সিটি কলেজের দিকে আক্রমণ চালানোর জন্য কিন্তু তারা যাচ্ছে এবং পরিস্থিতি খুবই ভয়াবহ হচ্ছে। পুলিশকে উপেক্ষা করে কিন্তু তারা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পুলিশকে উপেক্ষা করে কিন্তু তারা সেদিকে তাদের আক্রমণ পরিস্থিতি নিয়ে কিন্তু তারা যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পুরো ঢাকা কলেজের যে সকল শিক্ষার্থীরা আছেন তারা আমরা যেটা দেখলাম যে পুলিশ কিন্তু তাদেরকে কোনো রকম বাধা দেননি এবং ঢাকা কলেজে যারা শিক্ষার্থী আছেন তারা পুলিশের বাধা যদি তারা দিয়েও থাকেন, তারা যদি কোনো নির্দেশনা দিয়েও থাকেন, তারা সেটা উপেক্ষা করে তারা সিটি কলেজ অভিমুখে তারা তাদের যেই মিছিল আছে এবং স্লোগান রেখে তারা কিন্তু সেটা চালিয়ে যাচ্ছেন। আসলে পরিস্থিতিকে কোন দিকে যাবে কিছুই বলা যাচ্ছে না। আমরা দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ সেনাবাহিনীর যে সকল নির্দেশনা আছে সেগুলো কিন্তু তারা মানতে নারাজ। অর্থাৎ শিক্ষার্থীদের যে সকল যৌক্তিক বিষয়গুলো আছে তারা সেগুলো যতক্ষণ না তারা পাচ্ছে তারা কিন্তু কোনো রকম কারো নির্দেশনায় তারা মানবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এবং 6:30 তাদের একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সকলে মিলে ঢাকা কলেজ স্লোগানে মুখরিত হয়ে তারা কিন্তু সিটি কলেজ অভিমুখে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং সব মিলিয়ে বলা চলে যে ঢাকা কলেজ এলাকা খুবই উত্তাল রয়েছে এবং তারা পুরো ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা সিটি কলেজ অভিমুখে তারা সরাসরি যাচ্ছেন। আসলে পরিস্থিতিকে কোন দিকে যাচ্ছে কিছুই বলা যাচ্ছে না। সেনাবাহিনী এসে তারা চলে গেছেন, অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা আছে তারা সেনাবাহিনীর কোনো নির্দেশনাই মানতে নারাজ এবং আমরা দেখতে পাচ্ছি এবং তারা খুবই আক্রমণাত্মক হয়ে তারা কিন্তু সিটি কলেজ অভিমুখে তারা রওনা করছেন এবং তারা যাচ্ছেন। পুরো ঢাকা কলেজে যারা শিক্ষার্থীরা আছেন তারা সেনাবাহিনী এবং পুলিশ সকলকে উপেক্ষা করে যাচ্ছেন। মূলত তাদের নির্দেশনায় তারা এখান থেকে তারা নির্ধারিত একটি জায়গায় এসে, অর্থাৎ চন্দ্রিমা মার্কেট থেকে ক্রস করে তারা কিন্তু আবার ঘুরে যাচ্ছেন তারা। আমরা দেখতে পেলাম যে হয়তোবা তাদের কোনো নির্দেশনা ছিল, সেই নির্দেশনা পালন করতে গিয়ে কিন্তু তারা এখন আবার ঘুরে যাচ্ছেন, অর্থাৎ ঢাকা কলেজের দিকে তারা ঘুরে যাচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে ব্যাপক উত্তাল ঢাকার যেই নিউ মার্কেট এলাকা আছে সেটা দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু হামলার অভিমুখে কিন্তু তারা সিটি কলেজের দিকে আক্রমণ করতে এগোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমরা দেখতে পাচ্ছি সিটি কলেজ যে এরিয়া আছে সেখানে শিক্ষার্থীরা অবস্থান করছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসে সিটি কলেজের ঠিক দক্ষিণ পাশে তারা অবস্থান করছেন। মাঝখানে কিছু প্রশাসন আছেন, কিন্তু প্রশাসনকে কোনো পক্ষেই প্রশাসনকে মানছেন না। আমরা দেখতে পাচ্ছি যে
সেনাবাহিনী বারবার চেষ্টা করছে তাদেরকে কনভিন্স করার জন্য, অর্থাৎ কোনোভাবেই যেন এটার জন্য ভয়ঙ্কর কোনো পরিস্থিতি তৈরি না হয়। কিন্তু আমরা যেটা দেখলাম যে অর্থাৎ সেনাবাহিনীর কথাগুলো তারা কোনোভাবেই তারা মানছেন না এবং তারা উপেক্ষা করে যাচ্ছেন। তাদের দাবি হচ্ছে তাদের ক্যাম্পাসে ঢুকে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষার্থীদের মারধর করেছে। এই অভিযোগের প্রেক্ষিতেই মূলত আজকের এই সংঘর্ষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ব্যাপক সংঘর্ষ চলছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুরো সিটি কলেজ এরিয়া, ঢাকা কলেজ শিক্ষার্থীরা কিন্তু মূলত সেখানে চলে এসেছে এবং তারা আক্রমণ করছেন। সব মিলিয়ে বলা চলে যে এখানে যে প্রশাসন ছিল, প্রশাসনও মূলত এখান থেকে চলে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই যে এখন তারা ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসছেন, তারা এখন চলে যাচ্ছেন। তারা কেন চলে যাচ্ছেন বলা বাহুল্য, আমরা প্রশাসন দেখছি না এবং পাল্টা আঘাতও দেখছি না আমরা, কিন্তু তারা এখানে আসলেন, আবার তারা এখন আবার ব্যাক হয়ে চলে যাচ্ছেন। অর্থাৎ প্রশাসনকে উপেক্ষা করি তারা এতক্ষণ যে সকল তাদের কার্যক্রম ছিল বা তাদের যেই আক্রমণাত্মক বিষয় সেটা তারা চালিয়েছে। দেখানো